দেখুন, বীরভূম জেলা জুড়ে যেভাবে সব জায়গাতে কাজ চলছে তার একটু রিভিউ আমরা আলোচনা করলাম। আমরা চাইছিলাম যে আরও একটু ভালোভাবে মানুষ ঠিকঠাক পরিষেবা পায়, বিশেষ করে একদম সুদূর রাজনগর থেকে আমাদের রাজগ্রাম পর্যন্ত, বাবুইজোর থেকে বহুতাল পর্যন্ত যে বিস্তীর্ণ আমাদের জেলা, এই জেলাতে মানুষ অনেক জায়গাতে অনেক রকম অসুবিধার মধ্যে আছে। তো সেগুলো যাতে আরও বেশি সুবিধা হয়। আর অনেক ভোট পরবর্তী হিংসাতে অনেক লোক অত্যাচারিত করেছে আর অনেক লোক অত্যাচারিত হয়েছে। তার আমরা অনেক লোকেদের নাম আমরা বলেছি যে এরা এখনও ঘুরে বেড়াচ্ছে আর এদের এখনও বিহিত ব্যবস্থা হয়নি। সেজন্য ইন্ডিভিজুয়াল আমি সংবাদ মাধ্যমের সামনে আনতে চাইছি না, কিন্তু এদের বিহিত ব্যবস্থা হতে হবে। তারা কোন দলের? তো স্বাভাবিকভাবেই কোন দলের আপনারা বুঝতে পারছেন যে কারা ভোট পরবর্তী হিংসা 2021-এ করেছিল এবং মানুষকে সন্ত্রাস করেছিল। তো তাদের বিহিত ব্যবস্থা করার জন্য প্রশাসনকে এগোনোর জন্য আমাদের মাননীয় বিধায়ক দুবরাজপুর অনব সাহা, মাননীয় বিধায়ক আমাদের কৃষ্ণকান্ত সাহা, আমরা এসেছিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকেও মাননীয় নেতৃত্বরা ছিলেন। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে এই করতে গিয়ে যাতে মানুষকে আরও সুবিধা পাইয়ে দেওয়া যায়, ন্যায় যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, বিগত দিনের পুলিশ আর আজকের পুলিশ একরকম যাতে না হয়, টেবিলের তলে যাতে পুলিশকে না থাকতে হয়, পুলিশ যাতে অন্যায় যদি হয় তো অন্যায়ের জন্য প্রতিবাদ করতে পারে, তার জন্য আমরা কীভাবে কী হচ্ছে ডিটেলসে আমরা একটু আলোচনা করেছি। এই সাথে সাথে আমরা একটা বিষয়ের উপরে আলোকপাত করেছি যে এখানে আমাদের সিউড়িতে একটা পাইলট প্রজেক্ট চালু হয়েছে, করার প্রয়াস চলছে। ওই প্রান্তিক হতদরিদ্র মানুষ যারা সরকারি বাড়ি আবাস পাচ্ছে তাদেরকে একটা বালি দেওয়া, সেটা যাতে রামপুরহাট, দুবরাজপুর এবং সিউড়িতে কীভাবে পেতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করেছি এবং মানুষকে সেটা পাইয়ে দেওয়ার জন্য আমাদের দায়বদ্ধতা স্বাভাবিকভাবে আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গায় ড্রাগসের একটা ব্যবস্থা কার্যকারী চালিয়ে যাচ্ছে, বিগত দিনেও চালিয়েছে। তারা এখনও অনেকে ছাড়া আছে, তাদের বিরুদ্ধেও এই যে র্যাকেট চলছে একটা, সেই র্যাকেটটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করছি। বলছি 4 তারিখ দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছে তাদেরকে নিয়ে কিছু বললেন পুলিশের কাছে? না, তাদের নিয়েও বলেছি। আর এদের মধ্যে অনৈতিক কাজের সঙ্গে যারা যুক্ত আছে, বিশেষ করে ড্রাগের বিষয়টা যেটা বলছি, যে এদের এখনও যাদের ছাড়া আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমরা লিস্ট ইত্যাদি দিয়ে এসেছি। তো সেই লিস্টটা নিয়ে ওনারা তৎপর হবে পুলিশ প্রশাসন। এবং 4 তারিখের পরে বিজেপি হয়ে অতি বিজেপি করে যারা বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে চাই, ঠিক আছে, তাদের আমরা ব্যবস্থা করার জন্য প্ল্যানিং ইত্যাদি আমরা করছি। বলছি ভোট পরবর্তী হিসেবে জেলার কোনো বড় তৃণমূল নেতার কি নাম রয়েছে? অনেকেরই নাম আছে, অনেকে ধরা পড়ছে, তারপরে কিসের বলে তারা ছাড়া পেয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করছি। ঠিক আছে, স্বাভাবিকভাবে সেটা বিষয়ে আগামী সময় আমাদের আরও এই আলোচনা হবে। পুলিশ সুপার আশ্বাস দিয়েছে? একদম আমাদের পুলিশ সুপার আশ্বাস।